আর মাত্র 12 থেকে 24 ঘন্টার মধ্যে নতুন সরকার শপথ করাচ্ছে। ডক্টর ইউনূসের উপদেষ্টা মণ্ডলীর ক্ষমতার পালাবদল হচ্ছে। এখনই বিএনপির সরকারের দরকার এদেরকে ভালোভাবে বিদেশে যেতে না দিয়ে বরং একটা স্বচ্ছ প্রক্রিয়ায় তদন্ত করে এরা আসলে কত কোটি টাকা দুর্নীতি করেছে তার তথ্য বের করা এবং তাদের আটক করা, এবং এয়ারপোর্টে একটা রেড অ্যালার্ট জারি করা যাতে এরা কোনোভাবে দেশ থেকে পালাতে না পারে। শতভাগ নিশ্চিত করে বলতে পারি এরা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, বাংলাদেশের 12টা বাজিয়েছে। ডক্টর ইউনূস যে ক্ষমতার বসে 666 কোটি টাকা মাফ করাইছে, কোন আইনে করাইছে? বিএনপি সরকারের দরকার এটা আবার তথ্য করে বের করা যে 666 কোটি টাকা যদি সে ক্ষমতার বলে মাফ করায় তাহলে এটা আবার বাজেয়াপ্ত করা, এটা সরকারের কোষাগারে নেওয়া। গ্রামীণ প্রতিষ্ঠানে 25% ছিল সরকারের, সেটা ইউনূস কেটে 10% সরকারকে দিছে। এটারও একটা তদন্ত করা উচিত যে আসলেই সরকার 25% পায় কিনা। যদি সরকার 25% পায় তাহলে সরকার অবশ্যই গ্রামীণ প্রতিষ্ঠান থেকে 25% নেওয়া উচিত। ডক্টর ইউনূসের স্থাবর অস্থাবর সম্পত্তির একটা হিসাব করা দরকার যে 85 বছরে সে কত টাকা কামাইছে আর এই 1.5 বছরে সে কত টাকা কামাইছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া অনেকে বলছে 11,000 কোটি টাকা দুর্নীতি করেছে, 11,000 কোটি টাকা। ও এখন এনসিপি থেকে বড় বড় কথা বলছে, এনসিপি জামাত একে শেল্টার দিবে, ইউনূসের পালা তো শেষ, কিন্তু এর কাছে অনেক টাকা আছে, একেও ধরলে আসলে বের হবে এর কাছে কত টাকা আছে। এরপর আসিফ নজরুল, কয়দিন আগে দেখছেন আসিফ নজরুলের তথ্যে যে দিছে আপনার সম্পত্তির হিসাব, সেখানে মাত্র 12 লাখ টাকা তার বৃদ্ধি হয়েছে এই 1.5 বছরে। একটা নর্মাল ব্যবসায়ী যদি ব্যবসা করে ভালো মতো প্রতি বছর মাসে কমপক্ষে 1.5 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা ইনকাম, সেইখানে 1.5 বছর আসিফ নজরুলের মাত্র 12 লক্ষ টাকা ইনকাম। হাস্যকর কথা। এরও একটা সুস্থ তদন্ত করা দরকার, কারণ এই জঙ্গিদের জেলখানা থেকে ছাড়ছে, সন্ত্রাসীদের ছাড়ছে, এখানে শত শত কোটি টাকায় বাণিজ্য করছে। এরপরে ফারুকি, এর নাকি অর্থ কমেই গেছে, তার সম্পত্তির হিসাবে দেখানো হইলো তার যে অর্থ ছিল এখান থেকে 18 মাসে অনেক কমছে, ওর ওয়াইফের সম্পত্তি বাড়ছে। এটা হাস্যকর কথা। তাই এর বউরে সহ ধরা উচিত যে আসলে এর বউয়ের টাকা কোত্থেকে বাড়ছে। এই বিএনপি সরকারের দরকার একটা সুস্থ তদন্ত করে যে তার কোনো টাকা বিদেশে না যায়, এদের একটা তদন্ত করে এদেরকে ছাড় দেওয়া। এরা যদি সেফ এক্সিট পেয়ে যায় তাহলে বাংলাদেশে আর নতুন কোনো কিছু হলো না, সব পুরান আমলই রয়ে গেছে। এটাই হচ্ছে বাস্তব কথা। এখন বিএনপি সরকারের দরকার একটা সুস্থ তদন্ত করে এদেরকে বিদেশে যেতে দেওয়া।